এবার জানাবো খেলার খবর। দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জয়ের আনন্দ থাকলেও উদযাপন নেই, কেননা 4 দিনের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে টাইগারদের। শেখ মেহেদী, তানজিম সাকিবরা দলের সঙ্গে আসেননি। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। শেষ ভালো যার সব ভালো তার। টি-20 সিরিজ জয় ক্রিকেটারদের মুখে হাসি ফুটিয়েছে, স্বস্তি নিয়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচের নায়ক শেখ মেহেদী অবশ্য দলের সঙ্গী হতে পারেননি। তানজিম সাকিব ও লঙ্কা দ্বীপে দুজনে ফিরবেন শুক্রবার। তবে বাকিদের সাথে ঢাকায় ফিরেছেন শেষ ম্যাচের আরেক নায়ক তানজিদ তামিম। এই ওপেনারকে বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী সুপারস্টার মনে করেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। আমরা লাইভ দেখেছি, আপনারা টিভিতে দেখেছেন। হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার। নট অনলি হিম, দেয়ার আর লট অফ গ্রেট প্রসপেক্টস। এটা আমাদের তাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে এবং উই হ্যাভ টু সাপোর্ট দেম। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায়। প্রচণ্ড চাপ থেকে কিছুটা মুক্তি পেয়েছেন লিটন দাসও। ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনা সইতে হয়েছে অনেক। 114 রান করে সিরিজ সেরা বাংলাদেশ অধিনায়ক। সামনের দিনগুলোর জন্য যা হতে পারে ইতিবাচক। ইট ওয়াজ নট ইজি ফর হিম। ও যেভাবে লিডিং ইনটু দ্য সিরিজ আসছিল, ব্যাট প্যাচ একটা যাচ্ছিল, প্লাস আমরা জানি যে আমাদের ব্যাট প্যাচ গেলে সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয়। তো ওই দিক থেকে একটা পার্সোনালিটি এভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমরা, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রোল। ও নিজে ক্যারেক্টার শো করেছে এবং ওর যে ফর্মটা ধরছে আশা করি এবং দোয়া করবো যেন ধরে রাখতে পারে। শ্রীলঙ্কায় প্রথমবার সিরিজ জিতলেও উদযাপনে বাড়াবাড়ি করছে না বাংলাদেশ। খেলা এখনো শেষ হয়নি বিশ্বাস করে টিম টাইগার, কেননা রোববার পাকিস্তান বধের মিশন শুরু লিটন মোস্তাফিজদের। যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো রেস্ট নেবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। শুক্রবার ঐচ্ছিক অনুশীলন। ম্যাচের আগের দিন পুরো স্কোয়াড নিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিবে টিম বাংলাদেশ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।